চট্টগ্রাম নগরীর টানা ভারী বর্ষণে পানিবন্দী পড়া চাঁদগাঁও সিএমবি ও মোহরা এলাকা পরিদর্শন করছে বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, চট্টগ্রাম ৮ ও ১০ আসনের সংসদ সদস্য এরশাদুল্লাহ এবং সাইদ আল নোমান। রবিবার জুলাইয়ের ১২ তারিখ তারা ক্ষতিগ্রস্ত এলাকা বেগিন পরিদর্শন করে পানিবন্দী পরিবারের হোসবলয় এবং নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। এই সময় স্থানীয় বাসিন্দাদের লগে হতা হয়ে তারার দুর্ভোগের হতা উনে এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করিবার আশ্বাস দেয়। পরিদর্শন হলে প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত হই দুর্যোগ কবলিত মানুষের পাশে দাঁড়ানো সরকারের দায়িত্ব, ক্ষতিগ্রস্ত মানুষের হস্ত লাগবে সরকার ও স্থানীয় প্রশাসন সমন্বিতভাবে হাজ গরিব এবং প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকব। চট্টগ্রাম জেলায় উপজেলা আপনারা জানেন সিটি কর্পোরেশনের একটি বিস্তৃত এলাকা, এছাড়াও পার্বতী চট্টগ্রামের ৩টি জেলা রয়েছে, কক্সবাজার রয়েছে, সব জায়গায় মানুষ কষ্ট পাচ্ছে। আমরা তাদের কষ্ট লাঘবের জন্য কাজ করছি। আজকে এই বার্তাটুকু আমি আপনাদেরকে দিতে চাই, যেটি আপনাদের সংসদ সদস্য এরশাদুল্লাহ সাহেব কিংবা আপনাদের মেয়র মহোদয় বলেছেন। এই আপনাদের এখানকার ভুক্তভোগী মানুষের কষ্ট লাঘবের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান যা যা করা প্রয়োজন ইনশাআল্লাহ করবেন। আজকে পানিবন্দী মানুষ যারা নিজ বাসাবাড়ি ছেড়ে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন, তাদের জন্য সিটি কর্পোরেশন রান্না করা খাবারের ব্যবস্থা করছে। জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন, আপনার স্থানীয় সংসদ সদস্য চেষ্টা করছে বাসা বাড়িতে পানিবন্দী মানুষের কাছে শুকনো খাবার পৌঁছে দেওয়ার জন্য। আমরা এই কাজগুলো বিস্তৃত করতে চাই, যাতে করে যার প্রয়োজন যাদের এরকম কোনো মানুষ যেন আমাদের এই সহযোগিতার বাইরে না থাকে। আমি আপনাদেরকে আশ্বস্ত করছি, তারেক রহমান শুধুমাত্র এই সময় আপনাদের মুখে খাবার তুলে দিয়েই তার দায়িত্ব শেষ করবেন না। আপনারা এই বৃষ্টির পানি, বন্যার পানি নেমে যাওয়ার পর যেন আবার স্বাভাবিক জীবনে ফেরত যেতে পারেন, তার জন্য যেটি করা প্রয়োজন তিনি করবেন, অর্থাৎ পুনর্বাসনের ক্ষেত্রে তিনি কাজ করবেন বলে কথা দিয়েছেন। এই সময় মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, সংসদ সদস্য এরশাদুল্লাহ ও সংসদ সদস্য সাইদ আল নোমানও ক্ষতিগ্রস্ত অকলের সার্বিক সহযোগিতার আশ্বাস দেয়। তাৎক্ষণিকভাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রতিমন্ত্রী, যিনি বিদ্যুৎ, জ্বালানি, খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিতকে এই ত্রাণ দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবেলা করার জন্য সমন্বয়কারী হিসাবে কাজ করার জন্য এখানে পাঠিয়েছেন। আমরা ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি চট্টগ্রামবাসীর পক্ষ থেকে। পরশুদিন আপনারা জানেন আমি এবং এরশাদ ভাই এই এলাকায় সরজমিনে এসেছিলাম। সেখানে রাস্তায় অনেক পানি ছিল, রাস্তার মধ্যে থেকে পানি চলে গেছে, বাট এই জায়গায় এলাকার মধ্যে পানি রয়ে গেছে। আমি আপনাদেরকে যেটা আশাবাদ ব্যক্ত করতে চাই, আমরা 12টা সেন্টারে, আপনারা জানেন যে পাহাড় দোষে যারা ঝুঁকিপূর্ণ জায়গায় আছেন তাদেরকে আমরা ম্যাক্সিমাম জায়গা থেকে আমরা নিয়ে আসার চেষ্টা করেছি। আমাদের জেলা প্রশাসক এখানে আছেন জাহিদ সাহেব, উনি অনেক আন্তরিকভাবে কাজ করেছেন এখানে, এবং সেখানে প্রায় 600-র অধিক, গতকালকে রাত্রে প্রায় 750 জন আমরা কাউন্ট করেছি, এবং প্রথম দিন থেকে আজ অবধি আমরা সেখানে খাবার দিয়ে যাচ্ছি। C+ TV চট্টগ্রাম।